হুগলির হিন্দ মোটরে দিনে দুপুরে অভিনব কায়দায় দোকানের ক্যাশ বাক্স লুট। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বরের জুতো লুকিয়ে রেখে টাকা আদায় করার চল আছে বিয়ে বাড়িতে, তবে এবার ব্যবসায়ীর জুতো সরিয়ে ক্যাশ লুট। ভাবতে পারছেন কি কাণ্ড। নতুন কায়দায় কেপ মারিয়ে হিন্দ মোটরে, আর সেই ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। হিন্দ মোটর বিবি স্ট্রিটে ওষুধের দোকান মনোজ মুখোপাধ্যায়, তার বাবা বিপ্লব মুখার্জি দোকান খোলেন। একজন প্রৌঢ় ওষুধ কিনতে আসেন, তাকে ওষুধ দিয়েও দেন। তারপর আরও একজন ক্রেতা আসেন, বিভিন্ন ধরনের ওষুধ দেখে চলে যান। দোকান ঝাঁট দেবার জন্য বাইরে বেরিয়ে বৃদ্ধ দেখেন দোকানের সামনে খুলে রাখা তার এক পাটি জুতো নেই। সেই সময় এক যুবক এসে তাকে বলে কুকুরে জুতো নিয়ে গেছে। বৃদ্ধ জুতো খুঁজতে যান দোকান ফাঁকা রেখে। সেই যুবক তার পিছনে যায়। ফাঁকা দোকানে সেই সময় আসে সেই প্রৌঢ় যিনি দোকান খোলার সময় ওষুধ নিতে এসেছিলেন। দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয়। দোকান মালিক মনোজ মুখার্জি বলেন, একটা গ্যাং এই কেপমারি করছে। সকালে বাবা দোকান খুলতে আসেন, তখনই তারা টার্গেট করে। ওষুধ কেনার অছিলায় ক্যাশ বাক্স কোথায় সেটা দেখে যায় একজন। আরেকজন এসে জুতো সরায়। আরেকজন এসে বলে কুকুরে জুতো নিয়ে গেছে। তারপর বাবা দোকান ফাঁকা রেখে জুতো খুঁজতে যেতেই ক্যাশ বাক্স সাফ করে যায়। 1010 টাকা ছিল বাক্সে। এই ঘটনায় খুব আতঙ্কে রয়েছেন তারা। নিরাপত্তার অভাবও বোধ করছেন। পুলিশে অভিযোগ করার কথাও জানিয়েছেন। দোকানের মালিক মনোজ মুখার্জি কি বলছেন শুনব। ঘটনাটা হচ্ছে আজকে সকালবেলা 9:45 নাগাদ আমার বাবা তিতলি ফার্মেসি আমাদের দোকানটা খোলার সঙ্গে সঙ্গে একজন লোক আসে একটা ওষুধ নিতে। সে ওষুধটা নেয় এবং ক্যাশ বাক্সটা কোথায় সেইটা আর কি দেখে। দেখার পরে ক্যাশ বাক্সটা কোনটা, কোন ড্রয়ারটা আসল ক্যাশ বাক্স সেইটা আর কি দেখে। দেখার পরে আমরা সিসিটিভিতে যা দেখে যে জায়গায় পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি, এটা একটা চক্র। এখানে 3 থেকে 4 জন ছিল। এটা একটা গ্যাং। উনি প্রথমে ওষুধটা কেনে, তারপরে আরেকজন এসে কিছু ওষুধ এটা দিন সেটা দিন করে ইনভলভ করে রাখে বাবাকে। তারপরে ইন দ্য মিন টাইম আরেকজন বাবার চটিটাকে সরাতে আমরা সিসিটিভিতে দেখতে পাই এবং চটিটা নিয়ে তারপরে ওই দিকে অনেকটা দূরে নিয়ে যায়। তারপর কিছুক্ষণ বাদে বাবা যখন বাইরে গেছে তখন একটি ছেলে এসে বলে যে আপনার চটি কুকুরে নিয়ে গেছে ওই দিকে। তো বাবা চটিটা নিতে গেছে এবং চটিটা নিতে যাওয়ার সঙ্গে কিন্তু ওই ছেলেটাও গেছে। তো এই পাশ দিয়ে উল্টো দিক দিয়ে তখন একজন বয়স্ক লোক সিসিটিভিতে দেখা যাচ্ছে, টাক মাথা, উনি ভেতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে যত টাকা ছিল আমাদের এই ক্লোজিংয়ের সময় এখন সবাইকে পেমেন্ট সব ক্লিয়ার করে দিতে হয়, সেই জন্য যথেষ্ট পরিমাণ টাকা ছিল। সকাল 9টার সময় এই রকম সব টাকা নিয়ে সে চম্পট দেয়। এখন আমরা রীতিমতো স্তম্ভিত এবং ভীত, সন্ত্রস্ত। আমার বাবাকে তো বাড়িতে দিয়ে চলে আসতে হয়েছে। বাবা ভীষণ অসহায় বোধ করছে এবং অসুস্থ বোধ করছে এবং আমিও ভীষণ নিজে এখন অসহায় বোধ করছি। এই ক্লোজিংয়ের সময় সব টাকা আমাদের এই সব পার্টি পেমেন্ট দিতে হবে, তার মধ্যে টাকা এইভাবে চলে গেল সব। একদম এই নয় যে রাতের অন্ধকারে, দিনের বেলা 9টার সময়, এটা ভাবা যায় না। আমাদের নিরাপত্তা কি জায়গায় রয়েছে আমি নিজে বুঝতে পারছি। কত টাকা নিয়ে গেছে? 8 থেকে 10,000 টাকা তো অবশ্যই। আমাদের তো মিনিমাম এইটুকুনি ওষুধের লোকেরা আসবে, সেলসম্যানরা আসবে, সব টাকা দিতে হবে। এবার বাকি কি গেছে এখনো আমি বুঝে উঠতে পারিনি। এক্ষেত্রে কি বলবেন একজন ব্যবসায়ী হিসেবে? বিপদের মধ্যে পড়লেন। ব্যবসায়ী হিসাবে আমি তো ভীষণ স্তম্ভিত। এইরকম জায়গায় যদি সকাল 9টার সময় এরকম একটা গ্যাং রেকি করে রীতিমতো সরিয়ে নিয়ে গিয়ে একজন বাবাকে সরিয়ে নিয়ে গিয়ে আরেকজন একদম ভেতরে ঢুকে টাকা পুরো নিয়ে নিচ্ছে, এরা সাহস তো ভাবা যায় না। এইখানে
আমাদের নিরাপত্তা কোথায়? আমার তো সবার কাছে একটাই প্রশ্ন, এই জায়গায় পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, তাদের সব সিসিটিভি আমরা ফুটেজ দেখিয়েছি, তারা পাঠাতে বলেছে সিসিটিভি ফুটেজগুলোকে, এবং আমি বলেছি যে আমি এফআইআর করব, সেই মতো ভাবছি 2টোর সময় যাব। আমার রীতিমতো এখনও ভাবলে শিউরে উঠছে, তার হাত পা কাঁপছে ঘটনার। পুলিশ অভিযোগ দায়ের করবেন? অবশ্যই করব, অবশ্যই। আমাদের নিরাপত্তা দিতেই হবে। আমরা ব্যবসা করছি এখানে, সামান্য এই ব্যবসার উপরে আমার সংসার চলে। এখন এই ইয়ার এন্ডিংয়ের সময় আমার পেমেন্ট করতে পারবো না, আমাকে সব পেমেন্ট করে দিতে হবে। আমার সংসার চলে এই ব্যবসার ওপরে। হুগলির হিন্দ মোটরে দিনে দুপুরে একেবারে অভিনব কায়দায় দোকানের ক্যাশ বাক্স লুট। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বরের জুতো লুকিয়ে রেখে টাকা আদায় করার চল আছে বিয়ে বাড়িতে, তবে এবার ব্যবসায়িক জুতো সরিয়ে ক্যাশ লুট। ভাবতে পারছেন কি কাণ্ড? নতুন কায়দায় কেপমারি হিন্দ মোটরে, সেই ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। দেখুন। পুরো ঘটনাটা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। হিন্দ মোটর বিবি স্ট্রিটে ওষুধের দোকান মনোজ মুখোপাধ্যায়, হিন্দ মোটরের বিবি স্ট্রিট, সেখানেই ওষুধের দোকান মনোজ মুখোপাধ্যায়। তার বাবা বিপ্লব মুখার্জি দোকান খোলেন। একজন প্রৌঢ় ওষুধ কিনতে আসেন, তাকে ওষুধ দিয়ে দেন। তারপর আরও একজন ক্রেতা আসেন, বিভিন্ন ধরনের ওষুধ দেখে চলে যান। দোকান ঝাড় দেবার জন্য বাইরে বেরিয়ে বৃদ্ধ দেখেন দোকানের সামনে খুলে রাখা তার এক পাটি জুতো নেই। সে সময় এক যুবক এসে তাকে বলে কুকুরে জুতো নিয়ে গেছে। বৃদ্ধ জুতো খুঁজতে যান দোকান ফাঁকা রেখে। সেই যুবক তার পিছনে পিছনে যায়। ফাঁকা দোকানে সেই সময় আসে সেই প্রৌঢ় যিনি দোকান খোলার সময় ওষুধ নিতে এসেছিলেন। দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেন। দোকান মালিক মনোজ মুখার্জি বলেন, একটা গ্যাং এই কেপমারি করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।